আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, শীঘ্রই আস্থা ফিরবে গ্রাহকদের। গণ অভ্যুত্থানের পর SIBL এর আদায় 794 কোটি টাকা। তো বুঝতেই পারছেন, এটা একটা মহা সুখবর SIBL যারা গ্রাহক রয়েছেন। বিস্তারিত জেনে নিই। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকার পতনের পর থেকে গত সেপ্টেম্বর পর্যন্ত 794 কোটি টাকা বকেয়া ও খেলাপি ঋণ আদায় করেছে সোশ্যাল ইসলামী ব্যাংক SIBL। একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের গ্যারান্টি সহায়তার মাধ্যমে তারল্যের সহায়তা পেয়ে ব্যাংকটির গতি ফিরে পেয়েছে। এখন গ্রাহকদের পুরো টাকা না দিতে পারলেও ছোট ছোট পরিমাণ তাৎক্ষণিক পরিশোধ করছে তারা। আগামী 10 থেকে 15 দিনের মধ্যে ব্যাংকটির উপর গ্রাহকদের পূর্ণ আস্থা ফিরে আসবে বলে জানিয়েছে চেয়ারম্যান অধ্যাপক M সাদিকুল ইসলাম। সোমবার 7 অক্টোবর সোশ্যাল ইসলাম ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি। এ সময় ব্যাংকটির পরিচালক মাকসুদা বেগম, মোহাম্মদ মোর্শেদ আলম খন্দকার ও মোহাম্মদ আনোয়ার হোসেনের হান্নান খান, বিনিয়োগ বিভাগের প্রধান মোহাম্মদ নাজমুস সাদায়াত সহ জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ব্যাংকটির চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাদিক ইসলাম জানান, 1995 সালে যাত্রা শুরু করা এই ব্যাংক প্রতিষ্ঠানটি দেশের প্রথম সারির ব্যাংক পরিণত হয়েছে। কিন্তু সোশ্যাল ইসলামী ব্যাংক যখন সাফল্যের চূড়ার ওইমুখে এগিয়ে চলছিল দ্রুত গতিতে, ঠিক তখনই দুঃশাসন ও দুর্বৃত্তায়নের কবলে পড়ে প্রিয় এই ব্যাংক। 2017 সালে এস আলম গ্রুপ জোরপূর্বক দখল করে নেয় ব্যাংকটি। এস আলমের কবলে পড়ে ব্যাংকের আর্থিক ভিত্তি ক্ষতিগ্রস্ত হয়। গত 8 বছরে ব্যাংকটির মজবুত অর্থনৈতিক ভিত্তি যেমন দুর্বল হয়েছে, তেমনি ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যাংকের গ্রাহক, কর্মকর্তা ও কর্মচারী সংশ্লিষ্ট সবাই। গত 25 আগস্ট এস আলম গ্রুপের নিয়ন্ত্রণমুক্ত করে সোশ্যাল ইসলামী ব্যাংকের পরিচালনা পরিষদ পুনর্গঠন করে বাংলাদেশ ব্যাংক। তখন একজন উদ্যোক্তা শেয়ারদারিকে পরিচালক ও 4 জনকে স্বতন্ত্র পরিচালক হিসাবে নিয়োগ দেওয়া হয়। পরিষদ পুনর্গঠনের পর পদত্যাগ করেন ব্যাংকটির এমডি জাফর আলম, ডিএমডি হাবিবুর রহমান ও খোরশেদ আলম। তাদের মধ্যে প্রথম দুজন এস আলম গ্রুপের ঘনিষ্ঠ কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন। অভিযোগ রয়েছে, 2017 সালে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণ যাওয়ার পর ব্যাংকটির থেকে নানা অনিয়মের মাধ্যমে অর্থ বের করে নেওয়া হয়েছে। ফলে ব্যাংকটি আর্থিক সংকটে পড়ে। কেন্দ্রীয় ব্যাংক থেকে প্রায় 2 বছর ধরে টাকা ছাপিয়ে ব্যাংকটিকে সহায়তা দিয়ে আসছিল। তবে ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের পর সেই সুবিধা বন্ধ হয়ে যায়। এতে ব্যাংকটির তারল্য সংকটে পড়ে গ্রাহকের টাকা ফেরত দিতে ব্যর্থ হয়। ব্যাংকটির চেয়ারম্যান বলেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে দেশে যখন স্বৈরাচারী শাসনমুক্ত হয়ে পুনরায় স্বাধীনতার স্বাদ পেল, তখন দুর্বৃত্তরা কালো থাবামুক্ত হলো আমাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান সোশ্যাল ইসলাম ব্যাংক। পরিবর্তিত পরিস্থিতি ব্যাংকিং খাতে পড়ে যায় সাময়িক সংকটে। যেহেতু পতিত সরকারের সরাসরি দোসর সোশ্যাল ইসলামী ব্যাংককে দখল করে রেখেছিল, তাই এই ব্যাংকের ক্ষতি হয়েছে। সে কারণে SIBL বর্তমানে কিছুটা ক্রান্তিকাল অতিক্রম করছে। এর মধ্যে তারল্য সংকট অন্যতম। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক 900 কোটি টাকা গ্যারান্টি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। ইতিমধ্যে 450 কোটি টাকা পাওয়া গেছে। আরও কয়েকটি ব্যাংক টাকা ধার দেওয়া ও আমানত রাখার প্রতিশ্রুতি দিয়েছে। আমরা আবারও 18টি সেবা প্রতিষ্ঠানের সেবা মাশুল নেওয়া শুরু করেছি। গ্রাহকরা শাখা থেকে ছোট পরিমাণ টাকা উত্তোলন করতে পারছেন। রেমিটেন্সের টাকা পেতে কোনো সমস্যা হচ্ছে না। সামনে ATM ও ন্যাশনাল পেমেন্ট সুইচের সেবাও চালু হয়ে যাবে। ব্যাংক থেকে কত টাকা বের করা হয়েছে তা জানতে চাইলে M সাদিকুল ইসলাম বলেন, এই ব্যাংক থেকে কে কত টাকা ঋণ নিয়েছে তা চিহ্নিত করা গেছে। এস আলম গ্রুপের নামে ও বেনামে 6,200 কোটি টাকা নিয়ে গেছে। তাদের ব্যাংক ও প্রতিষ্ঠান আরও 471 কোটি টাকা ধার দেওয়া হয়েছে। এর মধ্যে অনেক প্রতিষ্ঠান চালু আছে, ফলে এসব টাকা আদায় করা সম্ভব হবে। তিনি বলেন, এস আলম গ্রুপ নামে বেনামে SIBL থেকে যে ঋণ নিয়েছে, এর মধ্যে কিছু প্রকল্প চলমান আছে যা থেকে টাকা আদায় করা সম্ভব। সেগুলো আদায়ের ব্যাপারে আমরা অত্যন্ত সোচ্চার আছি। এছাড়া এই গ্রুপের প্রায় 250 কোটি টাকা MTDR মেয়াদি আমানত হিসাবে ইতিমধ্যে স্থগিত করা হয়েছে। SIBL এর চেয়ারম্যান বলেন, গত 5 আগস্ট থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত 794 কোটি টাকা ওভারভিউ ও ক্লাসিফাইড বিনিয়োগ থেকে রিকভারি করেছি। এই দুঃসময়ে আমাদের এই রিকভারি পরিমাণ অত্যন্ত আশাব্যঞ্জক।
এলসি খোলাসহ বিভিন্ন ব্যাংকিং কার্যক্রম বাংলাদেশ ব্যাংক আমাদের উপর কিছু সীমাবদ্ধতা আরোপ করেছিল, যা পর্যায়ক্রমে তুলে নেওয়া হচ্ছে। এতে করে আমাদের ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক হতে চলছে। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। সকল আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।